আজকে আমার জীবনে একটা বড় স্বপ্ন পূরণ হলো, যেটা আমার অনেক ইচ্ছে ছিল। তো হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা যাব কামাখ্যা। তো টোটোয় করে যাচ্ছিলাম আমরা কালীবাড়ি। তো কালীবাড়ি থেকে উঠে পড়েছি বাসে। তো বাসে করে আমরা যাব নিউ কুচবিহার। তো সেদিনকে ডেটটা ছিল 25 তারিখ। 25 তারিখ আমরা বিকেল 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো বের হওয়ার পরে আমরা যাচ্ছি। তো আমরা চলে এসেছি নিউ কুচবিহার স্টেশনে। তো এখান থেকে আমরা ট্রেনে করে যাবো। তো আজকে আমি জীবনে প্রথমবার ট্রেনে উঠবো। তো একটা অদ্ভুত একটা লাগছিল। তো এখান থেকে আমরা আমাদের যেদিকে ট্রেনে আসবে তো ওই দিকে আমরা যাচ্ছি লিফটে করে উঠে। তো এখন বাজে 7:30। তো আমরা এখানে এসে স্টেশনে বসে আছি। আমাদের ট্রেন আছে 8:30টার দিকে। তো কাঞ্চনজঙ্ঘা ট্রেন আছে। তো আমরা উঠে গেছি ট্রেনে। তো আমাদের হঠাৎ করে প্ল্যান হলো আসার। তো তার জন্য আমরা ট্রেনের টিকিট কাটা হয়নি। আর ট্রেনের টিকিট কাটিনি। তো এত প্রচুর পরিমাণে ট্রেনে ভিড়, আর আমরা উপরে বসে যাচ্ছি। তো আমরা ফাইনালি চলে এসেছি আমরা কামাখ্যায়। তো এখন বাজে রাত্রি 2টো। তো এখন আমরা একটু বসবো, রেস্ট নেব। তো তার জন্য একটা ভালো জায়গা খুঁজছিলাম। আর স্টেশনে তো এত ভিড়, চারিদিকে সবাই ঘুমিয়ে আছে। তো একটু রেস্ট নেওয়ার পরে আমরা 4টের দিকে বেরিয়ে গেছি। তো আমরা যাচ্ছিলাম ব্রহ্মপুত্র নদীতে স্নান করার জন্য। তো চলে এসেছি ব্রহ্মপুত্র নদীতে। তো প্রথমে একটা আমরা ঘাটে গিয়েছিলাম। ওই ঘাটটা মানে পরিষ্কার না, এই ঘাটটা এত লোকও ছিল না, মানে জায়গাটা এতটাও ভালো ছিল না। তো তারপরে এরপরে আমরা গিয়েছিলাম আর একটা ঘাটে, যেখানে মানে প্রচুর পরিমাণে ভিড়। তো এখানে আমরা স্নান করতে চেয়েছিলাম। তো তারপরে দেখি যে ভালো একটা চেঞ্জিং রুম নেই। তো আমাদের স্নান করা হয়নি। তো ঠাম্মার পিসায় স্নান করেছিল, আমরা এমনি জল দিয়েছিলাম। তো তারপর ওখান থেকে আমরা হেঁটে হেঁটে মন্দিরে এখানে যাচ্ছি। তো এখন থেকে আমাদের মন্দিরের সিঁড়িতে ওঠা শুরু হয়ে গেল। এখান থেকে মন্দিরের সিঁড়ি। তো এখন আমরা যাচ্ছি। আর ঠাম্মা পিসি এগুলো তো মানে হাঁটতেই পারছে না, আর প্রচুর পরিমাণে আজকে হাঁটাটা হয়েছে। তো এখন আমরা যাচ্ছি মন্দিরে। তো মন্দিরে সিঁড়ি ওঠার পরে এখানে একটা ভালো রাস্তা ছিল। তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, কি বলবো তোমাদের। আমি তো এত লোক জীবনে প্রথমবার একসাথে দেখছি। মানে এত লোক আমি জীবনে একসাথে দেখিনি। এত ভিড় আর এত দূর হাঁটতে হয়, কি বলবো তোমাদের। তোমরা যদি আসো তাহলে বলবো যে পুজোর সময় এসো না, অন্য টাইমে এসো। মানে এই টাইমে আসলে ভালো করে পুজোও দেওয়া যায় না, আর এত ভিড়। তারপরে চলে গেলাম আমরা গেটের ওইখানে। তো গেটের ওখানে আমরা 3 ঘন্টা প্রায় লাইনে দাঁড়িয়েছিলাম। এত গরম আর এত ভিড়, মানে ওখানে থাকাই যাচ্ছে না। তো এত ভিড়ের জন্য আমরা সাইড দিয়ে বেরিয়ে এসেছি। তো এখানে বসে আছি, সবাই আগে চলে যাবে তারপরে আমরা যাব। আর এরপরে তো মানে মাথা পুরো ঘুরছে আর মাথায় জল দিচ্ছে আর লাইনে দাঁড়িয়ে আছি। তো দেখো এরপর আবার উপরে উঠলাম, আর এত ভিড়, দেখো কত লোক।